আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। একটা কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলবো। আপনাদের সাথে যেহেতু বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে যেহেতু কথা বলি, সুতরাং সে টপিকেই কথা বলা হবে যে বাংলাদেশের সামনে নির্বাচনটা সেটা কি সুষ্ঠু হবে নাকি অলরেডি ভাগাভাগির দিকেই চলে যাবে? আপনারা সবাই এটা জানেন যে অনিশ্চয়তা কেউ পছন্দ করে না। ব্যবসায়ী সমাজ পছন্দ করে না। পররাষ্ট্র দেশগুলোতে যারা আছে চায়না পছন্দ করে না, ভারত পছন্দ করে না, আমেরিকা পছন্দ করে না, ইইউ পছন্দ করে না। দেশের মধ্যে যারা আছে সেনাবাহিনী অথবা যারা খুব শক্তিশালী দল যেমন আমলাতন্ত্র, পুলিশ বাহিনী তারাও পছন্দ করে না অনিশ্চয়তা। সুতরাং অনিশ্চয়তা যেহেতু পছন্দ করে না, নির্বাচন যেহেতু একটা অনিশ্চয়তা আছে যে বিএনপি ক্ষমতায় আসবে নাকি জামাত ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসলে কার কতটুকু লাভ হবে, কার কতটুকু ক্ষতি হবে, এই হিসাবগুলো যেহেতু প্রত্যেকটা প্রভাবশালী লোকজন এলিটরা যেহেতু এই সমস্ত হিসাবগুলো করে, সুতরাং বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবে সেটা অলরেডি ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো আছে আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, বাংলাদেশের বড় বড় ক্ষমতাধর অঙ্গনগুলো যেমন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি মিডিয়া এগুলোতে সেগুলো অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। সেই জন্য আমরা দেখতে পাই যে গুলশানে সব জায়গা থেকে লোকজনের এমন পদধূলি দেওয়া হচ্ছে, মাজারের থেকে দোয়া নেওয়া হচ্ছে, সব এলিটরা মোটামুটি এক হয়েছে। এখন এখানে যে জিনিসটা নতুন করে আলোচনায় আসছে সেটা হচ্ছে প্রণয় ভার্মা গতকালকে তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং দেখা করে তিনি মোদির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তারেক রহমানকে। সুতরাং দেখা যাচ্ছে ভারত বিএনপির সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করেছে এবং ভারতও মোটামুটি মেনে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে অথবা বিএনপিকে তারা ক্ষমতায় চাচ্ছে, তাদের জন্য বিএনপির সাথে কাজ করাটা অনেক অনেক সুবিধাজনক। কিন্তু সুষ্ঠু নির্বাচন সবাইকে যে চিন্তার মধ্যে রাখবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, কার সাথে কীরকম রিলেশনশিপ তৈরি করতে হবে, সুতরাং ওই ব্রিজগুলো তো তৈরি করা থাকতে হবে। চায়নার ক্ষেত্রে জিনিসটা অনেক ইজি, চায়না সবার সাথে সম্পর্ক রাখে, কিন্তু ভারত তো জামাতের সাথে তেমন করে অনেক দিন ধরে সম্পর্ক রাখে না। এমনকি বিএনপির সাথে যে সম্পর্কটা জামাতের ছিল, ভারতের চাপের ফলে বিএনপি অনেক দিন আগে থেকে সে 2006-7 থেকে জামাত থেকে দূরত্ব মেনটেন করছে। এমনকি জামাত ইফতার মাহফিলে দাওয়াত দিলেও বিএনপি সেখানে যায় না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং অর্ডার বেসড যে শাসনতন্ত্র পৃথিবীতে আছে, যে রুলিংটা সেখানে আছে, সুতরাং সেখানে আমরা দেখতে পাচ্ছি এলিটরা আলটিমেটলি ক্ষমতাটাকে তাদের নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছে এবং সেই সাজানোতে দেখতে পাচ্ছি জামাত থেকে মোটামুটি এখন বিএনপির দিকে সাজানোটা অ্যালাইনমেন্টটা বেশি হচ্ছে। এখন ভোটটা হওয়ার আগে যেহেতু এই স্রোতটা দেখা যাচ্ছে, তার মানে কি দেখা যাচ্ছে? তার মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বড় বড় ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলো, পৃথিবীর নানা জায়গার ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলো বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা করবে। এখন নির্বাচন যদি সুষ্ঠু না হয়ে যদি ভাগাভাগি হয়, তাহলে বাংলাদেশের এত আন্দোলন ফান্দোলনের কী দরকার ছিল? হাসিনা সরকারই বা চলে যাওয়ার কী দরকার ছিল? অথবা বাংলাদেশই বা নির্বাচন খেলারই বা কী দরকার ছিল? জনগণের এত টাকা নষ্ট করার কী দরকার ছিল? এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, ৯০-এর পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি, হাসিনা ৯১-তে যে নির্বাচন হয়েছিল সেখানেও সে বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে তো নানা সময় স্থূল কারচুপি হয়েছে। এর বিরুদ্ধে অভিযোগ করেছে, এর বিরুদ্ধে অভিযোগ করেছে। সুতরাং বাংলাদেশের নির্বাচন সবগুলাই কারো না কারো কাছে কি সুষ্ঠু হয়নি। সবার কাছে কারচুপির একটা অভিযোগ আছে সব নির্বাচনের মধ্যে। এখন এই যে কারচুপির অভিযোগগুলো, এই অভিযোগগুলো কেন আসে? এই অভিযোগগুলোর কারণ আসে হচ্ছে গিয়ে ওই যে তারা ইনসাইড কিছু ইনফরমেশন জানে, যে ইনফরমেশনগুলোর জন্য তারা বলে দিতে পারে যে নির্বাচনটা কারচুপির নির্বাচন হয়েছে, ভাগাভাগির নির্বাচন হয়েছে। অথবা আমরা যে কনস্পিরেসি থিওরি দিচ্ছি যে সব শক্তিগুলো অ্যালাইন হচ্ছে, কেউ মানে তালগোল পাকাতে চায় না, কেউ নিশ্চয়তা ছাড়া অনিশ্চয়তার পথে হাঁটতে চায় না। সুতরাং নির্বাচন যেহেতু একটা অনিশ্চয়তার পথ, সেখানে লাস্ট ভোট কাউন্ট করা পর্যন্ত আমরা বলতে পারি না যে কে জিতবে কে হারবে। সুতরাং পৃথিবীর বড় বড় শক্তিগুলা সেই জিনিসটাকে তো অ্যালাউ করবে না, তারা সব সময়
ডিফাইন থাকতে চায়, ডেফিনিট থাকতে চায়। যার ফলে তারা অলরেডি মোটামুটি জানে, মোটামুটি বড়, বড় সার্কেলে তারা যেটাকে বলে সার্ভে-টার্ভে করে অথবা তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্য দিয়ে বড়, বড় ক্ষমতাধর লোকজনগুলো যেখানে, যেখানে বসে আছে তাদের সাথে কথা বলার মধ্য দিয়ে, গোয়েন্দা সংস্থার সাথে কথা বলার মধ্য দিয়ে তারা মোটামুটি জানে যে ক্ষমতা কোন দিকে যাবে। এখন ভোট কেন্দ্র পাহারা দেয়া, ভোট কেন্দ্রে ভোটের লোকজনকে নিয়ে আসা, সুষ্ঠু ভোট নিশ্চিত করা, এই কাজটা যদি কেউ করতে পারে মাঠে বসে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা যে কনস্পিরেসি থিওরির কথা বললাম, অলরেডি ভাগাভাগির যে কথাটা বললাম, সেই জিনিসটা হয়তো নাও হতে পারে, হয়তো নাও হতে পারে। এখন ক্ষমতা চক্রের মধ্যে যদি হঠাৎ করে কিছু একটা মানে শেষ মুহূর্তেও এমন কি হয় আমি বলতে পারি না। যেমন আমরা দেখেছি নানা রকমের সার্ভে দিয়ে বাংলাদেশে যেই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে, ঢাকাতে, জাহাঙ্গীরনগরে, চিটাগাংয়ে, রাজশাহীতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে কত রকমের সার্ভে দিল। 70% হচ্ছে গিয়ে বিএনপি মানে জামাত বিরোধী এমন একটা ব্যাপার, আর জামাত মাত্র 19%, 20% পাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে জামাত প্রতিনিধিত্ব করছে, জামাত ভূমিধস বিজয় পেয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই অনেক কিছুর সাথে মিলে না। মাঠে কি হবে না হবে সেটা ডিপেন্ড করছে ওই দিন, ওই দিন, ওই দিন কে কত ভোটারকে মাঠে নিয়ে আসতে পারে, ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে, অথবা তাদের যে কর্মীরা আছে, কর্মীরা গাইড করতে পারে, কর্মীরা যারা ভোট দিতে আসবে তাদেরকে হেল্প করতে পারে, বাড়ি বাড়ি কী কী করতে পারে, অথবা এর আগের ঘটনাবলী কীভাবে আনফোল্ড হয়। সুতরাং কেউ নিশ্চিত না কি হতে পারে, যদি না এমন হয় যে আপনাকে কেউ চিনেই না, বাকি মানে একপাক্ষিক নির্বাচন যদি না হয়। এখন যেহেতু বাংলাদেশের এখন ক্ষমতার পালাবদল হচ্ছে, যেহেতু আমরা 17 বছর কোনো রকম নির্বাচন পাইনি, সুতরাং এখন একটা সুষ্ঠু নির্বাচন হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। ভাগাভাগি নির্বাচনের দিকে যাচ্ছে কিনা, কনস্পিরেসি থিওরি টিকে যায় কিনা, সেটা আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারি না। তবে আমরা এই কথাটা বলতে পারি যে কেউ অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। সুতরাং নিশ্চয়তা নিশ্চিত করতে হলে তাদেরকে আগে থেকেই ঠিক করে ফেলতে হবে যে কাকে তারা ক্ষমতায় আনবে, এবং সে অনুসারে আমরা যেই নানা জায়গাতে ভিজিট করা দেখছি, নানা মাজারে যাওয়া দেখছি, দোয়া দরুদ নেওয়া হচ্ছে দেখছি, সেই অনুসারে আমরা বুঝতে পারি যে ক্ষমতাটা কোন দিকে যেতে পারে। এখন এনসিপি জামাত জোট যদি তার ব্যতিক্রম কিছু করে দেখাতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেটা নিশ্চিত হয়তোবা সেক্ষেত্রে বলা যাবে যে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। মানে যে জিনিসটা চিন্তা করা হচ্ছে তার বিপরীতে চলে গেছে, তার বিপরীতে কোনো কিছু গেলে সেটাই তো সুষ্ঠু নির্বাচন। আপনাদের মতামত জানাবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।